कृपया करके पेड़ काटना और प्राणियों को मार के खाना बंद कीजिए। ये सब प्रकृति की दी हुई देन है, आपकी पुश्तैनी संपत्ति नहीं। दया করে গাছ কাটা এবং প্রাণীদের মেরে খাওয়া বন্ধ করুন। এগুলো প্রকৃতির দেওয়া দান, আপনার পৈতৃক সম্পত্তি নয়। तो कैसे हो बंधुओं, आज हम आ चुके हैं विशाखो चैनल की चैनल पे। तो आज हम जो वीडियो देखने वाले हैं वो है दी वर्स्ट फूड ब्लॉगर ऑफ वेस्ट बंगाल। चलिए देखते हैं, लेकिन उससे पहले नमस्कार, नमस्ते, वेलकम टू आवर चैनल बेन डिवाइस। बात करता हूँ मैं हिंदी और बांग्ला पे। तो चलिए आज के वीडियो शुरू करते हैं। আরে পচা শিগগিরই যা, ওদের দাদু ভাই খুলে গেল। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? বর্তমানে ব্লগার গুলো সোশ্যাল মিডিয়াতে সস্তার পপুলারিটি পাওয়ার জন্য জাস্ট হেগে বেড়াচ্ছে। তাই ভাবলাম আজ একটু বাংলার কুখ্যাত ব্লগারদের ঘটি বেঁকিয়ে দিই। তো বেশি ফাজলামু না মেরে আমি প্রহ্লাদ আর তোমরা দেখছো বিষাক্ত ছেলে। চলো আজকে ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। যে কানে হেডফোনটা গুজে নিলে। হ্যাঁ ভাই, গুজে নিয়েছি। প্লিজ কানে হেডফোনটা গুজে নাও। বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি চাকদার একান্ত আপনে বিরিয়ানি কিং এর দোকানে। কাকার নাম নাকি বিরিয়ানি কিং। বলছি কি কাকা, বিরিয়ানিতে তুমি আলু বখরা বাজার থেকে কিনে এনে দাও নাকি নিচের দুটো? ও ভাই, अकलता बोले रन बिरयानी 1200 ग्राम अकलता बोले रन बिरयानी 1200 ग्राम रन बिरयानी अकलता बोले झोले झोले पड़বে। ও ভাই এরকম কেন করছে? বিরিয়ানি বিক্রি করছে নাকি মির্গি রোগের অ্যাড ভাই দিচ্ছে? তাই না তাই। रन बिरयानी 1200 ग्राम अकलता बोले। আর কাকার পাশের ফুড ব্লগারটার কথা ছেড়ে দিলাম, মালটা তো পুরো পেছন চাটা ফুড আচ্ছা। ব্লগার। মানে যখন যে ভাইরাল হবে তার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সব চেটে পরিষ্কার করে দেবে। একজনকে নিয়ে একবার, দুবার, তিনবার, চারবার ভাই ভিডিও টেনশন ওয়াশিং কিন্তু এই মালটা কি है করে? यार। যে যখন ভাইরাল হয় তাকে নিয়ে ওয়েব সিরিজ বানিয়ে দেয়। এই কুখ্যাত ফুড ব্লগারটা সূত্রপাত হয়েছিল নন্দিনীর গলায় ঝোলানো হেডফোনের রিভিউ দিয়ে। তারপর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখি যখনই কোনো দোকানদার ভাইরাল হয় তার দোকানের সামনে ডাস্টবিনের মতো এই মালটা গিয়ে সারাদিন পড়ে থাকে। না মানে দাদা, তোমার কি ঘর বাড়ি নেই? সারাদিন যে ভাইরাল হয় তার দোকানের সামনে ডাস্টবিনের মতো দাঁড়িয়ে থাকে। এই যে আমাদের নতুন ঘর সিজিদের হাত ধরে ওপেন হয়ে গেল। মানে একটা ওয়েব সিরিজে হার্ডলি কটা এপিসোড থাকতে পারে? 10টা ধরে নিলাম। কিন্তু এই মালটা যেখানে ফুড ব্লগ করতে আসে সেখানে যদি একবার ভিউজ পেয়ে যায় তাহলে তাকে নিয়ে 40-50টা ও এপিসোড বানিয়ে দেয়। ভাই নারুটো চলছে নাকি? আর এই মালটার ফুড ব্লগের কন্টেন্ট মানে বাচ্চার বিরিয়ানি, গ্রাজুয়েট চালা, একান্ত আপনের খুলে গেল নাচানো ওই কাকা, আর এখন হয়েছে মধ্যম গ্রামের পোলাও কাকু। আর কিছু বালবিচি মার্কা ভিডিও বানায়, তবে সেগুলোতে ভিউজ আসে না বলে সেগুলো নিয়ে ওয়েব সিরিজ বানায় না। প্রহ্লাদ ব্রো তো ভাই अलग ही लेवल का रोस्ट कर रहा है। মানে বুঝি না যে এটা আসলে বাচ্চার বিরিয়ানির ফেসবুক পেজ নাকি সৃজিত রিয়া স্টোরির ফেসবুক পেজ। এই দেখো এখানে বাচ্চার বিরিয়ানি নতুন দোকান খুলে গেল, বাচ্চার বিরিয়ানিতে সৃজিত আবার বাচ্চার বিরিয়ানি, ঠিক আছে, আবার এখানে বাচ্চার বিরিয়ানি, আবার এখানে বাচ্চার বিরিয়ানি, এখানেও বাচ্চা, মানে শুধু বাচ্চা। কত বাচ্চা রে ভাই। হিরো হওয়ার সফলতা গল্প শুনুন, বাচ্চার বিরিয়ানি, এখানে আবার বাচ্চার বিরিয়ানি, মানে বাচ্চার বিরিয়ানিতে পুরো ভরে গেছে। এখানে আবার কি এটা বাচ্চার বিরিয়ানি অসুস্থ, তাই জন্য ভাই এটা কি ভাই? মানে বাচ্চার বিরিয়ানি যদি বাচ্চার কালো রঙের হয়ে থাকে তাহলে এই সৃজিত রিয়া গিয়ে সেই পোঁতটাকে চেটে সাদা করে দিচ্ছে। এই টাইপের কিছু ব্লগার গুলোর জন্য পুরো ফুড ভাই এক इस तरीके का रोस्ट है ब्रो। সঠিক বলেছেন। এরা 30-40 বার সেম দোকানে গিয়ে বিক্রেতাকে বিরক্ত করবে, আর বিক্রেতা যখন हाँ भाई ये भाई बिल्कुल ही बुरा चीज তাদেরকে है। নিয়ে बहुत बार video देखा চলে हूँ, আসবে। बहुत सी फूड ब्लॉगर ऐसा হ্যাঁ, करता এখন है। কাকুর অনেক সেল হচ্ছে, কাকুর অ্যাটিটিউড বেড়ে গেছে। এই মানা বাড়বে না কেন? তোরা যদি সেম দোকানে গিয়ে 40-50 বার একই কথা জিজ্ঞাসা করিস তাকে, তাহলে সে কি বলবে? হ্যাঁ কাকা, তোমার 2 কেজি চাল বিক্রি হতো, এখন কেমন हाँ বিক্রি भाई হচ্ছে? बिल्कुल আমার सही জন্য बात। 15 हर কেজি एक হয়েছে। হ্যাঁ ज्यादातर फूड ब्लॉगर ऐसा আমি ही তোমার ভিডিও বানিয়ে करता है। ভাইরাল করেছি বলে এরকম বিক্রি হচ্ছে, তাই তো? হ্যাঁ বলো কাকা বলো, একটু ক্যামেরার দিকে ভালো করে এক্সপ্রেশনটা দাও। হ্যাঁ ও পোলাও কাকু, বিরিয়ানি কিং কাকা, তুমি বিরিয়ানিতে কি চাল দাও? হ্যাঁ রেশনের চাল নাকি 100 টাকার চাল, না মুখের থেকে যে গুটকা গুলো বেরোচ্ছে সেগুলো দিয়ে বিরিয়ানিতে ফ্লেভার আনো? আমি যদি মানে দোকানদার হতাম তাহলে ওই মালটাকে ওইভাবে বিরিয়ানি হাঁড়িতে পুরে মুখটুক আটকে মারা সাজিয়ে দিতাম। এই টাইপের কিছু পাগল দোচা ফুড ব্লগার গুলোর জন্য
আমার আর ফুড ব্লগ ট্রাই করতে ভালো লাগে না ভাই, কন্টেন্টের অভাবে মাঝে মাঝে এই ফুড ব্লগ বানাতাম, কিন্তু এরা যা করছে ভাই এদের দেখার পরে না আর ইচ্ছাই করে না, কারণ গেলেই ভাই খিস্তি খাবো, এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে এরা। আজকে আবারও আমরা চলে এসেছি আমাদের ভাইরাল পোলাও কাকুর কাছে। ওকে, তোমার পেজের নাম সৃজিত রিয়া স্টোরি না রেখে ভাইরাল দোকানদারদের পেছন চাটা স্টোরি রেখে দাও, তোমার কন্টেন্টের সাথে পুরো খাপে খাপ চমকা। বলছি ডিয়ার ফুড ব্লগার দাদা, তুমি না এই তিনজনকে বিয়ে করো। কারণ তুমি তোমার বউকে মনে হয় অতটাও টাইম দাও না যতটা টাইম এই তিনজনকে এখন দিচ্ছ। सच में আর क्या বলছিলাম যে बोलूं। দাদা তুমি কি আজকাল একটু বেশি জাপানি সিনেমা দেখছো? না মানে তোমার ভিডিওতে একটা ক্লিপ দেখলাম তো। না আমার কষ্ট হচ্ছে না, কারণ এই গাড়িটা আমার মানে বিয়ের অনেক আগে কেনা, তো এখন নতুন গাড়ি আসছে সেই জন্যই আনন্দ হচ্ছে। না মানে বৌদির ঠিক ওই জায়গাটাতে জাপানিদের মতো ব্লার করে দিলে কেন? অ্যাডাল্ট সিন তো ছিল না। ও যাতে করে ওই জায়গাটা সবার চোখে পড়ে, দর্শক একটু ক্ষিপ্ত হয়ে কমেন্ট করে, ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়ে, এই জন্য তুমি জাপানিদের মতো ব্লার করে হাইলাইট করে দিলে। বাহ, খুব ভালো, ভিউজ আনার জন্য দারুণ বিজনেস, চালিয়ে যাও, এইভাবে ভালোই ভিউজ আসবে, কিপ ইট আপ। ফুড ব্লগার দাদার এই ভিডিওটার কমেন্ট সেকশনটা একবার দেখবে, দেখে নাও। चलिए देखते हैं। ओ भाई ओ भाई অ্যাকচুয়ালি এরা এটাই চায় যে আমাদের ভিডিও দেখে মানুষ একটু খারাপ খারাপ মন্তব্য করুক, একটু ভিউজটা আমাদের বেশি করে বাড়ুক। না হলে তোমরাই বলো যে व्यूज तो मेरे को भी चाहिए लेकिन मिल तो नहीं रहा। দাদা তার বউয়ের ওই জায়গাটা ব্লার করার কি ছিল? নাইটি পরেছে তা কি হয়েছে? নাইটি পরতেই পারে। জিনিসটাকে দৃষ্টিপাত করানোর জন্য, দর্শককে বোঝানোর জন্য ব্লার করে দিচ্ছ, যাতে করে তোমরা ওটা দেখে আরো খারাপ খারাপ মন্তব্য করো, আমার ভিডিওতে আরো রিচ বাড়ুক, আমার ভিউজ আসুক, টাকা আসুক, আমার বউয়ের মান সম্মান গাধার গানে চলে গেল, আমার দেখার দরকার নেই, আমার কাছে बिल्कुल ही ভিউজটাই बुरी ম্যাটার बात है। করছে। যখন Right. দেখলো যে ভিডিওটা এত খারাপ Right মন্তব্যের point, bro. দিকে যাচ্ছে, ওই জায়গাটা আমার করা উচিত হয়নি, তখন ভিডিওটা আমি ডিলিট করে দিই। না বাবা, ভিডিও ডিলিট করা যাবে না, ভিডিও থেকে আমার পয়সা আসছে, স্টিল নাও ভিডিওটা এখনো ফেসবুকে রয়েছে। মানে কি ধরনের ছোট লোক ভাই, নিজের বউয়ের ইজ্জত এইভাবে মাটিতে মেশাচ্ছে। ওটা একটা মেয়ে ভাই, ওটা একটা মহিলা, তোর বাড়িরই মহিলা, তার ইজ্জতটা একটু দেখ। মানে সত্যি মানে কি বলবো, যাই হোক। এই যে তুমি সস্তার ভিউসের জন্য এসব করছো, দেখবে একদিন ফুড ব্লগ বানাতে গিয়ে পাবলিক তোমার ঘটি বেঁকিয়ে দেবে। আর এরা কাক হয়ে ময়ূরের দলে গিয়ে নাম লিখেছে, ময়ূর ময়ূরই হয়, কাক কাকই হয়, ঠিক আছে? আর এই এক বাতেলাবাজ সোশ্যাল মিডিয়াতে নিজেকে গ্র্যাজুয়েট চা আলা বলে চিল্লিয়ে চিল্লিয়ে যা না তাই করে বেড়ায়। মানে চা বিক্রি করা এর মূল লক্ষ্য নয়, এর মূল লক্ষ্য হলো সোশ্যাল মিডিয়াতে কিভাবে একটু মানুষ আমাকে খিস্তি মেরে হলেও চিনবে, সেটাই হলো এর মূল লক্ষ্য। মানে সস্তার পপুলারিটি কিভাবে পাওয়া যাবে। না হলে তোমরাই বলো, একজন মানুষ বিজনেস করে কিসের জন্য? উপার্জনের জন্য। আর এই দাদা কি করে? 10 টাকা চা বিক্রি করার জন্য 100 টাকা তেল পুড়িয়ে গাড়িতে করে যায়, আবার রেলা দিয়ে বাতেলা মার্কা কথাবার্তা বলে, আবার ব্লগারদের স্পেশালভাবে ইনভাইট করে ভিডিও বানায়। মানে আলাদাই পুরকি দাদার, আলাদাই চা বিক্রেতা। আর ফুড ব্লগার গুলোর কপালে তো বড় করে সি লেখা রয়েছে। দাদা সকলকে চুতিয়া বানাচ্ছে, আর ফুড ব্লগার গুলো সেগুলোকে হাঁ করে গিলে খাচ্ছে, আর গ্র্যাজুয়েট চালা বলে চিল্লে চিল্লে বালদিচি করছে। মানে একটু শেখো, একটু বোঝো যে মানুষটা কিসের জন্য এরকম পাগলামি ছ্যাবলামি করছে। একটু সস্তা सोचने वाली बात है, सोचने वाली बात है। মানে কি বলবো, যাই হোক। তারা ভাড় মে যায়, बाढ़ में जाए ও সব কাস্টমার আমার কাছে ভাড় মে, তারা ভাড় মে যায়। फोन पे একজন बड़ोड़ा বিক্রেতা সারাক্ষণ চিল্লে চিল্লে ভাড় মে যায় বলছে, আর সেগুলোকে ক্যাপচার করে কিছু কিছু ফুড ব্লগার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সোশ্যাল মিডিয়াটাকে ডাস্টবিন বানাচ্ছে। এই আমার জন্য 700 লোক আমার জন্য করে খাচ্ছে, 700 ব্লগার করে খাচ্ছে, 700। এটা কিন্তু ঠিকই বলেছে, কারণ আজকাল ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত কিছু কাকতাড়ুয়া মার্কা জন্তুদের নিয়ে ভিডিও বানিয়ে দাও, সোশ্যাল মিডিয়াতে এমনিই ভিউজ চলে আসবে, তুমি এমনিই ভাইরাল হয়ে যাবে। আর যদি ভাইরাল না হও তাহলে ফেক কন্ট্রোভার্সি শুরু করে দাও। ঝামেলা দেখতে বাঙালি খুব ভালোবাসে। তুমি ক্ষমা না চাবে, আমাকে মুচি বলে সম্বোধন করেছো। আমার বুকের ওপর দাঁড়িয়ে আমি চা খেয়ে আসবো। ক্ষমা তো দূরের কথা, ক্ষমার পিছন না মানে টিচর viral টিচর সম্ভবত 1 বছরের জন্য, তারপর কি করবে? হ্যাঁ, এই বলছিলাম যে নন্দিনী দিদির খবর কি? শুনেছিলাম যে অফিস পাড়া থেকে নাকি তাড়িয়ে দিয়েছে। আপনার জন্য 100% ডিসকাউন্ট। এই নোংরা জায়গায় খাবো না। আপনাকে এখানে দাঁড়িয়ে ড্রেস পরলে কি পরিষ্কার হয়ে যায় বাবা? ও কাকা কি দিলে মাইরি, পুরো চুমু রিপ্লাই। ভাই আমি খেতে না পেলেও এই দোকানগুলো কখনোই খেতে যাব না। নন্দিনীর দোকান, গ্র্যাজুয়েট চাওলা আর ফোনপে পরোটা, ভাই সত্যি বলছি, মানে এদের দোকানে আমি জীবনেও যাব না। হ্যাঁ, তবে একটা দোকানে যাওয়ার আমার খুব ইচ্ছা আছে, সেটা হলো চাকদার একান্ত আপন ওই ঝুলে গেল ওই কাকার দোকানে। মানে আসলে আমি সামনে থেকে দেখতে চাই যে কাকা আসলেই তার কাটা মাল নাকি ভিডিও। আর আমি হাবড়ার বাচ্চার বিরিয়ানিকে বলবো, দয়া করে বিরিয়ানির হাঁড়িতে হাত ঢোকানোর সময়
হাতের ঘামগুলো পরিষ্কার করো। চোখে, মুখে, নাকে, হাতে সব জায়গায় ঘাম পুরো ভ্যাদ ভ্যাদ করছে, আর সেই ঘামে ভর্তি শরীর নিয়ে বাচ্চা ওইভাবে বিরিয়ানি সার্ভ করছে। বাচ্চার বিরিয়ানিতে মনে হয় কম লবণ দেওয়া হয়, কারণ মুখের ঘাম, হাতের ঘাম সব তো ফ্রিতেই বিরিয়ানি হাঁড়িতে চলে যাচ্ছে। ভাই বাচ্চা, দয়া করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, কারণ খাওয়ার জিনিস তো যদি মানুষের একবার ঘেন্না লাগা শুরু হয়ে যায়, তাহলে কিন্তু তোমার ওই সৃজিত রিয়া স্টোরি এসেও ভিডিও বানিয়ে কিন্তু সেল করতে পারবে না। তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। আর যদি তোমার কাছে রুমাল না থাকে, তাহলে গ্রাজুয়েট চালার থেকে রুমাল নিয়ে নাও। গাড়ি মোচা এক একটা, তাই তো? দামি এক একটা দাম 60 টাকা 70 টাকা করে। বাবা কি গরম, কি গরম রে বাবা। ও দাদা, বলছিলাম যে এই ফ্রাস্ট্রেশনটা পরোটার উপরে না বের করে একটু ফুড ব্লগারদের উপরে বের করো না, দেখতে বেশ মজা লাগবে। বিশ্ববিখ্যাত ফোনপে পরোটার সাথে ঘামে ভেজা লবণাক্ত গুগল পে আলুর দম। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা কি কি শিখলাম? যে আমাদের চারিপাশে শুধুমাত্র অবলা জন্তুরা ঘেউ ঘেউ করে না, কিছু কিছু ব্লগাররা সস্তার পপুলারিটি পাওয়ার জন্য ভাইরাল পাবলিকদের बात तो सही है। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি বেরোলো? তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো, সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ओ भाई मारात्मक, भाई मारात्मक, अलग ही लेवल का वीडियो है भाई, अलग ही लेवल का वीडियो। तो भाई आप लोगों को भी अगर वीडियो अच्छा लगे तो जरूर 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 लाइक कर देना, और वीडियो ना अच्छा लगे तो हमेशा की तरह कमेंट सेक्शन खुला है, उधर जाके गालियां बक देना। लेकिन एक चीज जरूर करना, वो क्या? कृपया करके वेज खाना स्टार्ट कर दो बंधुओं, वेज खाना स्टार्ट कर दो, और पेड़ों को काटना और एनिमल्स को मार के खाना भी बंद करो प्लीज। ओके, टाटा।